নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি আমি কোনো এক পার্সনের এনার্জি পাচ্ছি যার এই সময় মনে হচ্ছে তোমাকে যদি পথ থেকে না সরানো যায় তাহলে এই পার্সনটা বিশেষ করে এগোতে পারবে না। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের কর্মক্ষেত্রের কোনো পার্সনেই পাচ্ছি। ওকে, তোমরা যে জব করো বা বিজনেস করো বা তোমরা যদি সিম্পল কন্টেন্ট ক্রিয়েটারও হয়ে থাকো, তো সেক্ষেত্রে এই পার্সনটা তোমাদের সেম প্রফেশন, মানে তুমি যে কাজ করো এরাও সেম কাজ করে। ওকে, ইয়েস, এই পার্সনটা কোনো রকম টেলিপ্যাথিক্যালি তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে বা কোনো রকমভাবে কিছু নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভ এনার্জিস সেন্ড করার চেষ্টা করছে। ওকে, কারণ এদের যে তন্ত্রক্রিয়া ছিল পূর্বে, সেই তন্ত্রক্রিয়াগুলো কোনোভাবে কাজ করছে না। এরা কোনো রকমভাবে টেলিপ্যাথিক্যাল ওয়েতে কিছু সুইট থটস তোমাদের দিকে সেন্ড করতে পারে। ওকে, অ্যান্ড কিছু মানে মিক্সড এনার্জি সেন্ড করতে পারে। এরা তোমাদের যে চরিত্র রয়েছে, চরিত্রের ব্যাপারে প্রচুর বাজে বাজে কথা বলেছে, রটিয়েছে, এবং বর্তমানেও সেটার কোনো বিরতি নেই। তারা এই সময়েও বলে যাচ্ছে বা রটিয়ে যাচ্ছে, তোমরা জানবে। ওকে, তোমরা এই সময় ব্লাড লাইন হিলিং এর মধ্যে রয়েছো। এই পার্সেন্টের টনস অফ সিক্রেট রয়েছে। তোমরা এই এত কিছুর মধ্যেও তোমরা কিন্তু রেসপেক্ট পাচ্ছ। ওকে, রেসপেক্ট পাবে না বা মানুষজন তোমাকে খারাপ হিসেবে দেখবে, সেটা একটা ফলস আইডিয়া, বা কোনো রকমভাবে তোমার লাইফে এরা সমস্যা করে তোমাদেরকে অসুস্থ করে রাখবে, সেটাও একটা এদের ফলস আইডিয়া। ওকে, তন্ত্রমন্ত্র ক্রিয়া তো এই সময় প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই ক্রিয়াগুলো তোমার ওপর এফেক্ট ফেলছে না। ওকে, তোমরা কোনো টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো, বা তোমরা রিসেন্টলি বুঝতে পেরেছো যে কোনো পার্সন রয়েছে যে তোমাদের টুইন হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে সেই জায়গাতেও যে ধারণাগুলো তৈরি করেছিল যে ওটা একটা জাস্ট নর্মাল সম্পর্ক, ও কিছু দিনের মধ্যে ভেঙে যাবে, বা ওটা আমি ভেঙে দিতেই পারবো, নো প্রবলেম, তো সেই যে থিঙ্কিংটা তাদের ছিল সেটা কিন্তু রং প্রমাণিত হয়েছে কোনোভাবে। ওকে, ইয়েস, এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন, যেটা তারা এই সময় খুব ভালো করে বুঝতে পারছে। ওকে, এবং কিছু হোক না হোক একটা মানে অ্যাডমিরেশন আছে তোমাদের এই সম্পর্কের ওপর এদের। ওকে, যাই হোক, অ্যান্ড এই পার্সনটার যে মানে কাজ রয়েছে, এটা বললাম যে তোমরা যে প্রফেশনে রয়েছো এই পার্সনটাও সেম প্রফেশনে রয়েছে। তো এরা ডাইরেক্ট নিজের দ্বারা কোনো ওয়ার্ক করেনি, এরা বিভিন্ন রকম কথাবার্তা রটিয়েছে, বাট কাজটা যেটা সেটা করেছে কোনো রকমভাবে এদেরই নেটওয়ার্ক সার্কেলের কোনো পার্সন। মানে এটা যদি কোনো রকম পার্সন হয়ে থাকে, কোনো ধর তোমাদের এজের বা কিছু, তো সেক্ষেত্রে তাদের বাবা, কাকু, জেঠু, মামি, মাসি, মানে এরকম টাইপের যে হয় না নেটওয়ার্ক সার্কেলের, মানে পরিবারের কোনো পার্সনের দ্বারা কোনো রকমভাবে এরা এইরকম টাইপের নেগেটিভ যে ওয়ার্ক সেটা করেছে বা করিয়েছে। এবং এরা যেটা মেনলি করে সেটা হচ্ছে টেলিপ্যাথিক্যালি তোমাদেরকে কোনো পার্সন, স্পেসিফিক্যালি তোমাদের টুইন ফ্লেম বা কোনো পার্সন যারা তোমার খুব আপন, বা যারা কোনো রকমভাবে তাদের মনে হয় এদের বিরুদ্ধে ক্ষতির কাজ করছে, তাদের ব্যাপারে নেগেটিভ এন্টিটিস বা নেগেটিভ এনার্জিস বা নেগেটিভ থটস সেন্ড করা। ওকে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করে। তোমার শেষ যে কথাবার্তা, শেষ যে বক্তব্য তোমরা রেখেছিলে কোনো রকম এদের সামনে হতে পারে বা নর্মাল হতে পারে, যেটাতে তারা প্রচুরভাবে শক হয়েছে। ওকে, এবং যে কারণে কোনো রকমভাবে এরা প্রচুর পরিমাণে ভয়েও রয়েছে। তারা বুঝতে পারছে যে তোমরা যথেষ্ট পাওয়ারফুল, তাদের প্রত্যেকটা যে কীর্তিখানা রয়েছে, যা যা করে সেটার ব্যাপারে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড কিছু কথাবার্তা তোমার রয়েছে যে কথাবার্তাগুলো এদেরকে প্রচুরভাবে কিন্তু হার্ট করেছে, যে কারণে হতে পারে তোমাদেরকে এরা কিছু কথা শুনিয়েছে, যদি রিসেন্ট পাস্টে কিছু কথা শুনিয়েছে বা তোমাদেরকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করে থাকে, তো এটা একটাই কারণ যে তারা কোনোরকমভাবে তোমাদের কথার দ্বারা প্রচুরভাবে হার্ট হয়েছে। ওকে, এবং তোমাদের যে জিনিসগুলোতে তারা মানে ভুল প্রমাণিত করেছিল, বা যে জিনিসগুলো তোমার রয়েছে সেই জিনিসগুলোকে ভুল দেখানোর চেষ্টা করেছিল, সেই জায়গায় আজকে মানুষ তাদের লাইফের সমস্ত সেই ডার্ক সিক্রেট রয়েছে, টনস অফ সিক্রেট রয়েছে, ওকে, সেই সমস্ত সিক্রেট রয়েছে সেগুলোকে বের করে নিয়ে আসছে। এরা হতে পারে প্রচুর পরিমাণে স্মোক করে। ওকে, এরকম কিছু স্মোক করে যেগুলো ব্যান রয়েছে আমাদের সমাজে, বা ব্যান হচ্ছে এই সময়, সেরকম কিছু স্মোক করে এরা। ওকে, অ্যান্ড ইয়েস, এরা কোনোরকমভাবে তোমার সাথে কোনো এরকম পাওয়ারফুল কোনো ব্যক্তির মধ্যে কোনো রকম কিছু সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল,
বা এটা এমন কোনো পার্সন হতে পারে যে পার্সনটা তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করে ইনডাইরেক্টলি, হতে পারে সেই পার্সনটার সাথে তোমাদের কোনো ডাইরেক্ট কানেকশন নেই, তো বাট সেই পার্সনটা যথেষ্ট পাওয়ারফুল, মানে বা তার সাথে পাওয়ারফুল কোনো ব্যক্তিদের ভালো মতো কানেকশন রয়েছে যার দ্বারা তারা বিভিন্ন রকম ওয়ার্ক করতে পারে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার সাথে তোমাদের কানেকশন কাট করার চেষ্টা করেছিল, বাট সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। ওকে, এই সময় তোমাদের এনিমিসদের, শত্রুদের কর্মা টাইম, পুরো জুন মাসটাই তোমরা দেখলে একটা জিনিস যে তোমার শত্রুরা কর্মা পাচ্ছে এবং তাদের কর্মফল পাওয়াটা জাস্ট শুরু হয়েছে। কাদের সাথে রেজোনেট করছে? 555 টাইপ করবে। ওকে, যে তোমাদের শত্রুদের কর্মা পাওয়াটা এই মাস থেকে, জুন 2026 থেকে কি শুরু হয়েছে। নো ম্যাটার এটা যে কোনো সালে তোমরা দেখছো সেটা ম্যাটার করছে না, টাইমলেস রিডিং, বাট জুন মাসে তোমরা কি দেখছো এটা যে শুরু হয়েছে কি না জানাবে অবশ্যই। ইয়েস, এই সময় কোনোরকমভাবে তাদের নেটওয়ার্ক সার্কেলের কিছু পার্সন তাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, যারা তাদের আপন ছিল তারাই কিন্তু এই সময় তাদেরকে প্রচুরভাবে সাহায্য করার নাম করে কোনোরকমভাবে সমস্যা দিচ্ছে। এই পার্সনটা এমন কোনো কাজ করেছিল কোনোরকমভাবে যে তোমরা যদি কোনোরকমভাবে গাড়িতে করে যাও বা মানে যানবাহন চড়ো কোনোরকমভাবে, তো সেক্ষেত্রে তোমাদের অ্যাক্সিডেন্ট হবে বা কিছু, ক্রস স্পিড তোমাদেরকে মেসেজ দেবে। ওকে, বাট এই জায়গাতে যেটা তারা চেয়েছিল সেই জিনিসটা কিন্তু তাদের দিকেই ব্যাকফায়ার হয়েছে। ওকে, রিসেন্ট পাস্টে এদের কোনো আপনজনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম এরম টাইপের কিছু জিনিস, কিছু না কিছু এরকম ঘটেছে বা ঘটতে চলেছে, তোমরা অবশ্যই জানাবে টাইমলেস রিডিং। যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত এই জিনিসটা হয়নি, তো ব্যাকফায়ার হয়ে তাদের দিকে গেছে, তো সেটা তোমরা খবর পাবে খুব শীঘ্রই। ওকে, এরা কোনো রকমভাবে এরমও চেয়েছিল যে তোমরা পুরোপুরিভাবে অসুস্থ হয়ে পড়বে, তাহলে তোমাদের যে কাজের যে সৃজনশীলতা রয়েছে, তোমরা যেভাবে রিপ্রেজেন্ট করো তোমার কাজটা, সেটা করতে পারবে না। তোমাদের কাজের কোনো জবাব নেই, যেটা আমি পাচ্ছি, মানে এমপ্রেস এনার্জি এসছে এখানে। তোমাদের যে কাজ রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, সেই জায়গাতে তোমরা খুব পয়েসড, খুব ক্রিয়েটিভ, এবং তোমাদের ক্রিয়েশন যেগুলো রয়েছে সেগুলো খুব ডিফারেন্ট টাইপের হয়। মানে ওটা তোমাদের জাস্ট ক্রিয়েশন, ওটা কোনো কারোর থেকে কপি করা, চুরি করা সেরকম না, মানে আইডিয়াগুলো খুব ডিফারেন্ট আসে, খুব নতুন আসে, এবং খুব এফার্টলেসলি তোমরা তোমাদের যে ওয়ার্ক রয়েছে সেটা করো। মানে যে কেউ তোমার কাজের বা কর্মের প্রেমে পড়ে যাবে। তো তোমাকে যদি কোনোরকমভাবে তোমার মানে এই যে কর্মদক্ষতা রয়েছে সেটা থেকে তোমাকে যদি সরাতে হয়, তাহলে তো 2-3টে জিনিস করতে হয়। ফার্স্ট হচ্ছে তোমার শরীর অসুস্থ করে দেওয়া, যাতে তুমি কাজ করতেই না পারো। সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে তোমাকে বদনাম করে দেওয়া, যাতে লোকে তোমাকে দেখতেই না চায়, শুনতেই না চায়, যে ও তো ভালো না, ও শুনবো না, এরকম। ওকে, অ্যান্ড থার্ড যেটা বললাম, যে কোনোরকমভাবে কোনো শারীরিক কোনো হানি করে দেওয়া, যাতে নিজেদের যে বিশ্বাসটা তোমাদের নিজেদের প্রতি রয়েছে সেটা না থাকে, বা কোনোরকমভাবে ফিজিক্যালি কিছু এরকম কারোর সাথে কোনোরকম এরকম মধুচক্র বা কিছু এরকম টাইপের কিছুতে ইনভলভ করা, যাতে কোনোরকমভাবে তোমরা নিজেদের কনফিডেন্স লেভেলটা কোনোরকমভাবে লো করে ফেলো। ওকে, তোমরা স্পেসিফিক্যালি আজকে যারা রিডিংটা দেখছো, তোমরা খুব হাইলি সাইকিক এনার্জি হোল্ড করো। নো ম্যাটার তোমরা কর্মক্ষেত্র বলতে আমি এখানে সবসময় বলছি না যে তোমরা কারো যে মানে কেউ যে জব, বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েটার সেরকম, তোমরা হাউসওয়াইফ নর্মাল হতে পারো। ওকে, কারণ প্রত্যেকেই তো কাজ করি আমরা, তো সেক্ষেত্রে সেই কাজের যে দক্ষতা রয়েছে তোমাদের, যেভাবে তোমরা ওয়ার্ক করো, সেই দক্ষতাটা কোনোরকমভাবে যাতে কমে যায়, যতটা সুন্দরভাবে গুছিয়ে তোমরা কাজ করতে পারো সেটা যাতে না থাকে, সেটার ব্যবস্থা তারা করেছিল। এবং কোনোভাবে তোমাকে সাহায্য করার মতো মানে কোনো পার্সন যাতে এগিয়ে না আসে, সেরকম ব্যবস্থাও কিন্তু তারা করে রেখেছিল। কিন্তু বলে না যে ঈশ্বর বসে রয়েছেন, তুমি যাই করে নাও, তুমি যতই ফাঁদ পেতে নাও, সেই ফাঁদে তোমাকে নিজেকেই পড়তে হবে, কিছু করার নেই। ওকে, কারণ তুমি অন্যের বিরুদ্ধে ফাঁদ পাতবে আর তুমি চাইবে যে না আমি তো বেঁচে যাব, সেটা কি করে হয় বাবা। ওকে, অ্যান্ড এরা যে কোনো কিছু করবে, যা যা করবে সেই জায়গাতে বলবে যে আমরা সেই জিনিসটা সামলে নেবো, আমরা সেই জিনিসটা করে নেবো, আমাদের কথা তোমাকে শুনতে হবে, আমরা এখানে চিৎকার করতে পারি, ঝগড়া করতে পারি, অনেক রকমের কিছু সমস্যা দিতে পারি, সেটা ঠিক আছে। কিন্তু তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি নেতাকে ধরো, তুমি মন্ত্রীকে ধরো, তুমি একে ধরো, তুমি ওকে ধরো, তাদের দ্বারা তুমি শোনাও, তাদের কাছে যাও। কেন বাবা? তুমি যেরকম করছো সেটার বিচার ভগবান করবে,
ভগবান করবে আর কিছু বিচার আমি করব, ঠিক আছে? যেটা আমার হাতে রয়েছে সেটা তো আমি করবই, ব্যাপারটা সেরকম। তো তোমাদের হাতে যেটা রয়েছে তোমরা সেটা করবেই। তাদের হাতে যতদিন যা যা ছিল তারা ইউজ করেছে, তো আজকে তোমার পালা, ঠিক আছে? পালা প্রত্যেকের আসে, মন্দিরেও পালা সিস্টেম রয়েছে যে এই পুরোহিত এতদিন করবে, তারপরে ওই পুরোহিত এতদিন করবে, এরকম পালা থাকে। তো সেক্ষেত্রে মানুষদের ক্ষেত্রেও পালা আসে, ঠিক আছে? যখন যার পালা চলবে তখন সে করবে, এখানে কারোর কিছু করার নেই। শুধু এটা খেয়াল রাখতে হবে যে তোমার যখন পালা চলছে সেই সময় কোনো দুস্থ ব্যক্তি, কোনো নিরীহ ব্যক্তি, কোনো সৎ ব্যক্তি কোনোভাবে যেন অপমানিত না হয়, কোনোভাবে যেন সমস্যায় না পড়ে। যারা তোমার ক্ষতি করে এসছে অনলি যেন তারাই যেন শাস্তি পায়। ওকে, এবং শাস্তি পাওয়ার জন্য যেরকম যেভাবে যা যা ব্যবস্থা নিতে হবে সেটা ঈশ্বরের সামনে এবং যে কোনো যে জায়গাতে তোমার মনে হয় হবে সুবিধা আছে সেই জায়গাতে তুমি অবশ্যই কিন্তু আর্জি জানাবে। কারোর কথাতে চলবে না, কারোর মতো করে চলবে না। তারা যে জ্ঞানগুলো দিচ্ছে সেগুলো তাদের জন্য অ্যাপ্লাই করতে বলে দেবে। ওকে, যদি এরকম টাইপের কোনো জ্ঞান আসছে তো তাদের দিকেই বলবে যে তোমরা অ্যাপ্লাই করো শোনা আমার। তো তোমাদের বলা হচ্ছে ইগনোর করো এই সকল পার্সনদেরকে, এরা এই সময় লোনলি ফিল করছে যে কারণে এরকম টাইপের কথাবার্তা এদের বেরোচ্ছে। এদের ইমোশনস খুব বাজে পজিশনে রয়েছে, তোমরা জানবে খুবই বাজে পজিশনে রয়েছে। এরা এমন একটা সিচুয়েশনে রয়েছে যে এরা অ্যাকচুয়ালি মানে ভিক্ষা প্রার্থী, মানে দয়ার প্রার্থী আর কি, যে এদেরকে যদি তোমরা দয়া করো তবে গিয়ে কোনো রকমভাবে কিছু হতে পারে। তো এদের এখন দয়ার প্রয়োজন রয়েছে। ওকে, হতে পারে এরা তোমাদের লাইফে এমন এমন সিচুয়েশন ইচ্ছে করে তৈরি করেছে বিনা কারণে, যে জায়গাতে তুমি কোনো রকমভাবে কারোর দয়ার জন্য ওয়েট করবে বা কিছু, সেই জায়গাতে আজ এদের এমন অবস্থা যেটা করেছিল সেটাই কিন্তু ব্যাকফায়ার হয়ে এদের দিকে চলে গেছে এবং এরা এখন ভুক্তভোগী সেই সিচুয়েশনের। ওকে, এরা এখন খুব মানে খারাপ সিচুয়েশনে রয়েছে। এরা হতে পারে দেখাতে পারে যে দেখো আমি তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করছি, আমি খুব স্ট্রং রয়েছি, আমাদের লাইফে সব কিছু ঠিক চলছে, আমি তোমাকে উল্টোপাল্টা কথা বলবো, শোনাবো, সব কিছু করবে, কিন্তু এগুলো সব ফলস, পুরো ফলস ন্যারেটিভ তারা সাজাচ্ছে, কিছু নেই তাদের মধ্যে, কিছু নেই। ওকে, এবার যে তোমাদের যে এক্স রয়েছে কোনোরকমভাবে সে কোনোরকম কিছু ওয়ার্ক করেছে রিসেন্ট পাস্টে তোমাদের এই বড় বড় এনিমিসের ওপর, যে কারণে হতে পারে তোমার সাথে কোনো রকম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টায় তারা পূর্বে ছিল বা কিছু করেছে এইখানে, কিন্তু সেটা সফলতা পায়নি। ওকে, স্পেসিফিক্যালি দুটো পার্সনের ওপর এখানে ওয়ার্ক করা হয়েছে খুবই। ওকে, অ্যান্ড কিছু বলার নেই আমার। তোমার দুটো বড় শত্রু, তাদের ওপর কোনো রকমভাবে কেউ না কেউ ওয়ার্ক করেছে। যদি তোমাদের এরকম কোনো ব্যাপার না থাকে যে এক্সের সাথে কানেকশন নেই বা কিছু, তো এখানে কোনো রকম কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের পূর্বেও কোনো রকম যোগাযোগ ছিল, সেরকম কোনো পার্সন যারা বা যে দুটো পিপল রয়েছে যাদের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছে। এবং এরা কারা? এরা হচ্ছে সেই সকল পার্সন যারা কোনোরকমভাবে তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছিল, তোমাদেরকে বদনাম করেছিল এবং এখনও সেটা করার চেষ্টা করে যাচ্ছে। ওকে, ইয়েস, এবং সবাই এই সময় যে জিনিসটা খুব ভালো করে দেখতে পাচ্ছে যে তোমার যে মিস্টেকগুলো ছিল, ভুলগুলো ছিল, সেগুলো কোনো কালেই ম্যালিসিয়াস ছিল না, ক্ষতিকারক ছিল না। তুমি সব দিনই মানুষের ভালোর জন্য করে গেছো। যখন তোমার কোনো উপায় বা কিছু নেই, মানুষ তখন যে স্টেপ নেয় এবং যে বড় বড় দেবী দেবতারাও রয়েছেন তারাও কিন্তু কোনো না কোনো সময় এমন অনেক কিছু করেছে যেগুলো মানুষের কাছে নতুন ছিল বা সেই জিনিসটা সমাজে সচরাচর হতো না। তো এখানে অ্যাজ আ পার্সন তুমি ঈশ্বরের সন্তান, তুমি রক্ত মাংসে গড়া শরীর তোমার। ওকে, তো সেক্ষেত্রে তোমাকে ওই রকমভাবে যদি কোনো মানে আসনে বসিয়ে রাখে, এরা দেব বা দেবীর আসনে বসিয়ে রাখার চেষ্টা করে, মানে গুণগুলো সেই জায়গার সাথে মানে ম্যাচ করাবে, এদিকে তোমাকে সেই দেবদেবীর আসনে বসালে কী হবে, সম্মানটা দেবে না বা কিছু দেবে না, কিন্তু এই গুণ যখন মানে কম্পেয়ার করা হবে বা কোনো কিছু তোমার ব্যাপারে হবে, তখন ওই গুণগুলোর সাথে তখন দেবদেবীর গুণ ম্যাচ করা হবে, কিন্তু সম্মানটা তোমাকে দেওয়া হবে একদমই লো ক্যাটাগরিতে। তাহলে এখানে তো কোনোভাবেই সম্ভব না যে তুমি ভাই সম্মানও দিচ্ছ না, আর সম্মান দিলেও একটা মানুষ তো আর ভগবান হয়ে যাবে না, সে ঈশ্বরের সন্তান হতে পারে, তার মধ্যেও অনেক রকমের অনেক কিছু থাকবে। এবং সেই জায়গাতে এরম না যে কেউ পারফেক্ট হবে, কোনো কিছুই পারফেক্ট না, কোনো কিছুই এরম না যে হ্যাঁ সব কিছু আমাদের হাতে রয়েছে বা কিছু। তো সেই ক্ষেত্রে যে একটা পার্সনের মধ্যে ভালো খারাপ গুণ থাকবে, তো তোমার সেই 10% খারাপ গুণগুলোকে নিয়ে বা 10% সেই ভুলগুলোকে নিয়ে আজ পর্যন্ত তারা যা রটিয়েছে, যা কাণ্ডকারখানা তৈরি করেছে, গড়েছে ফলস ন্যারেটিভ, সেগুলো আজ তাদের দিকে ব্যাকফায়ার হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু সমস্যায় রয়েছে এবং তোমাদের যে গুডনেস রয়েছে, তোমাদের যে হ্যাপিনেস রয়েছে, তোমাদের যে সাকসেস রয়েছে, সেটা কিন্তু প্রচুরভাবে তাদেরকে সমস্যা দিয়ে চলেছে এই মুহূর্তে।
এই সময় তোমার শত্রুরা বলছে তুমি খুব রুডলি বিহেভ করছো, খুব অন্যরকম টাইপের বিহেভিয়ার তোমার রয়েছে, খুব অহংকার বা এরকম কিছু টাইপের কথাবার্তা বলছে। তো তোমাদের বলা হচ্ছে 100% সাকসেস শিওর। স্পেসিফিকলি তোমরা যারা লিব্রা দেখছো, সানসাইন লিব্রা দেখছো, মুনসাইন দেখছো বা রাইজিং দেখছো এবং তোমরা কারো ক্ষতি করনি, 100% কিন্তু তোমাদের সাকসেস শিওর। এবং তোমরা এই সময় এমন একটা স্টেজে রয়েছো যে তারা তোমার দিকে যে সকল ইলনেসগুলো, মানে যে সকল নেগেটিভিটি সেন্ড করার চেষ্টা করেছিল যাতে করে তোমরা অসুস্থ হয়ে পড়ো, তোমরা জানো সেটা খাবারের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে হতে পারে, নেগেটিভ এন্টিটিস সেন্ড করে হতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে পজিটিভিটিতে রূপান্তরিত হয়েছে তোমার শরীরে, সেগুলো কোনোরকমভাবে গিয়ে কোনোরকম সমস্যা ক্রিয়েট করেনি, উল্টে এরা কিন্তু কোনোরকমভাবে সমস্যায় রয়েছে। ওকে, তোমরা এই সময় খুব বেশি স্যাটিসফাইড রয়েছে এবং তোমার নিজের প্রতি স্যাটিসফ্যাকশনটা যেটা এই সময় রয়েছে সেটা এই যে তোমার এনিমিস রয়েছে যারা তোমাকে পথ থেকে সরিয়ে দিতে চায় তাদেরকে প্রচুরভাবে ট্রিগার করছে এই সময়, যে করেছে বিরাট কিছু এবং লাগাতার করে গেছে লাস্ট কিছু বছর ধরে। সেটা সবার ক্ষেত্রে, সব এনিমিসদের ক্ষেত্রে টাইমিংটা আলাদা হবে, সবার ক্ষেত্রে টাইমিংটা আলাদা হবে, বাট বছর খানিক তো হয়েইছে যারা করুক না কেন। তো সেক্ষেত্রে এত কিছু ঘটে গেছে, এত কিছু হয়ে গেছে, তোমাকে মানে কোনোভাবেই নাড়ানো যায়নি, তোমাকে কোনোভাবেই তোমার জায়গা থেকে সরানো যায়নি। তুমি যে স্যাটিসফ্যাকশন এনার্জি, মানে তোমার ভেতরে যে জায়গা রয়েছে, তুমি যেভাবে যে পার্সোনালিটি হোল্ড করো, সেক্ষেত্রে তুমি তোমার ভেতরে যে স্যাটিসফ্যাকশন রয়েছে, তোমার ভেতরের যে হ্যাপিনেস রয়েছে এবং তোমার সাকসেস, যে 100% সাকসেস যে তুমি পেয়েছো তোমার জীবনে, তুমি তোমার মতো করে পেয়েছো, নো ম্যাটার কার চোখে কী লেগেছে সেটা ম্যাটার করছে না, যদিও এরা মানছে অনেকে। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো কোনোরকমভাবে যে এলো, সেটা এলো কী করে? ওকে, যে কারণে তারা প্রচুরভাবে এই সময় ট্রিগার হচ্ছে, তোমাকে দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের। এবং সব থেকে যে সমস্যাটা আরও একটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার লাইফে প্রবেশ করে যে কোনো রকম সমস্যা দেবে সেটা হচ্ছে না। এরকম হতে পারে তোমরা যারা কোনো রকম কনসালটেশন দাও বা সাইকিক বিজনেস বা এরকম বিজনেস রয়েছে যেখানে মানুষজন আসে তোমার কাছ থেকে গাইডেন্স নেয়, হেল্প নেয় বা কিছু, তো সেক্ষেত্রে এরকম কিছু পার্সন তোমাদের কর্মক্ষেত্রে তোমার কাছে যদি এসে থাকে এবং কোনো কিছু হেল্প নিয়ে যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু তোমার ব্যাপারে খুব বাজে বাজে মন্তব্য করেছে, যে তুমি ভুলভাল সব বলেছো, তুমি কিছু জানো না, তোমার কোনো পাওয়ার নেই, তুমি গল্প দাও, মানে আরও যা যা হতে পারে সেরকম সব কিছুই কিন্তু তারা বিভিন্ন জায়গায় এরকমভাবে বলেছে, যাতে করে তোমাদের যে ওয়ার্ক এথিক্স রয়েছে সেটাতে কোনোরকমভাবে মানুষ প্রশ্ন তোলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ লোকের কথা বিশ্বাস না করে এই সময় নিজের চোখে যেটা দেখছে, কানে যেটা শুনছে সেটাতেই বিশ্বাস করছে, এবং তোমার যে কাজ সেটা কারোর সাথে ম্যাচ খায় না। সেটা হচ্ছে সব থেকে সমস্যার বিষয়। তুমি মানে এমন একজন পার্সোনালিটি যে কোনো কিছু তৈরি করেছে, কোনো কিছু ক্রিয়েট করেছে, যেন তুমি যে তথ্যগুলো নিয়ে আসো সেই তথ্যগুলো ডাইরেক্ট ঈশ্বর তোমাদেরকে দিচ্ছেন। তো সেই কারণে তাদের যে ট্যাকটিক্স রয়েছে, তাদের যে চিন্তা ভাবনা রয়েছে, সেটা কোনোভাবে সফলতা পাচ্ছে না। আমি ফ্রাইডেতেই করছি রিডিংটা এবং ফ্রাইডে এসছে কার্ডটা। ওকে, মানে ফ্রাইডে এসছে, আমি একটু দেখে নেব কেন হঠাৎ করে ফ্রাইডে কার্ডটা এলো। ওকে, আমি পাচ্ছি কোনো পার্সন, স্পেসিফিক্যালি এই পার্সনগুলোই যারা তোমাদের কে চায় যে তোমরা পৃথিবী থেকে চলে যাও বা কোনোরকমভাবে তোমাকে রাস্তা থেকে সরাতে চায়, আর কি পথ থেকে তোমাকে সরাতে চায়, যাতে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে সফলতা রয়েছে সেটা তারা পেতে পারে। এটা যে কোনো টাইপের সফলতা হতে পারে, বাট আমি এটা কোনোরকমভাবে পাচ্ছি যে তারা হতে পারে তোমাদের পার্সনকে তাদের লাইফে পেতে চায়, বা কিছু একটা রয়েছে এরকম। ওকে, যে কিছু তোমাদের জিনিস রয়েছে, জিনিসটা খুব পছন্দের, সেটা তুমি না মানে সরলে সেটা হবে না। ওকে, বা এটাও হতে পারে তোমাদের ফিগার, তোমাদের আরও অনেক কিছু থাকতে পারে, সবার ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হবে, বাট কর্মক্ষেত্রে এনার্জিটা বেশি পেয়েছি আজকে। তো এরা কিন্তু অবসেসড রয়েছে। আজ ফ্রাইডেতে আমি রিডিংটা করছি এবং এই শুক্রবার, এটা যদিও টাইমলেস রিডিং বারবার বলে থাকি, তবুও তোমরা যারা দেখছো এই সময় তোমাদের জন্য রেসোনেট করবে, যে শুক্রবার কোনোরকমভাবে তারা পুরোপুরিভাবে অবসেসড রয়েছে, সারাদিন তোমার ব্যাপারেই ভেবেছে, তোমাকে নিয়েই আলোচনা চলেছে, তোমার সাথেই তুলনা করেছে নিজেদেরকে, এবং যত বেশি তুলনা করেছে তত বেশি পেন অনুভব করেছে, যে কষ্ট অনুভব করেছে, তত বেশি মানে দুঃখ অনুভব করেছে, মানে অস্বস্তি একটা এনার্জি তারা ফিল করেছে।
এবং সব থেকে যেটা সমস্যা তাদেরকে দিচ্ছে যে তোমরা পাওয়ার কাপেল, তুমি যে পার্সনটার সাথে রিলেশনশিপে রয়েছো বা যে পার্সনটাকে তারা দেখে যে তুমি এই পার্সনটার সাথে মিলে কোনোভাবে তাদেরকে পুরোপুরিভাবে সমস্যা দিয়েছো, এরকম টাইপের কিছু হতে পারে। এবং সেই পার্সনটাকে হয়তো তারা চেনেও না, মানে বিহাইন্ড দ্য সিনে সেই পার্সনটা কোনোভাবে কাজ করেছে। ওকে, সেই পার্সনটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তো সেক্ষেত্রে এই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। ওকে, এবং এরা কোনোভাবে অ্যাডিকশনের মধ্যে রয়েছে এই পার্সনগুলো অবসেসড অ্যাডিকশনের মধ্যে থাকে এবং কন্ট্রোলিং টাইপের পার্সোনালিটি হোল্ড করে, তোমরা জানবে। মানে এদের অ্যাডিকশন রয়েছে কিছু না কিছু, এবং এদের লং নেক রয়েছে বলতে এরা খুব অহংকারী পার্সন। ওকে, অ্যান্ড এরা 100% উইচ এনার্জি হোল্ড করে। ইন দ্য সেন্স এরা নেগেটিভ ওয়ার্ক, মানে তন্ত্রক্রিয়া, যে নেগেটিভ তন্ত্রক্রিয়া এরম টাইপের কিছু কাজ এরা 100% করে ডার্ক এন্টিটিসের দ্বারা। ওকে, অ্যান্ড তাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে এই যে উইচের যে টাইটেলটা, এটা অ্যাকচুয়ালি তোমার সাথে যায়। মানে তাদের লাইফে এই সময় যা যা সমস্যা চলছে, যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে চেয়েছে, যা করতে চেয়েছে, সেগুলো যে কোনোভাবেই সফলতা পাচ্ছে না, উল্টে ঘুরে তারা সেই একই রকম টাইপের সমস্যার মধ্যে চলে যাচ্ছে, এবং তার সাথে সাথে তোমাকে যেগুলো দিতে চেয়েছে সেগুলো তাদের লাইফে হচ্ছে। তো সেক্ষেত্রে এদের মাথা পুরো ধরে যায়। এদের মানে একটা মানে শারীরিক যে স্থিতি রয়েছে, মানুষের একটা শরীর তো হয়, সেই শরীরের অবস্থাটা ঠিক নেই, কোনোরকমভাবে কিছু আপ ডাউন করছে এদের শরীরে, এবং যে জিনিসটা আপ ডাউন করছে সেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, বা ডাক্তারের কাছে গেলেও সেটা সেভাবে মানে ওপেনলি আসছে না যে কী অ্যাকচুয়ালি চলছে। ওকে, অ্যান্ড কিছু ডার্ক এন্টিটিস, যেটা বললাম, কিছু ডার্ক এন্টিটিস রয়েছে কোনো রকমভাবে, যে ডার্ক এন্টিটিসগুলো তাদের মনে হয় যে যেটা তারা সেন্ড করেছিল তোমাদের দিকে, সেরকম কিছু ডার্ক এন্টিটিস তোমার সাথে কাজ করা শুরু করে দিয়েছে, বা তোমার কাছে কিছু ডার্ক এন্টিটিস রয়েছে, মানে তোমার যে লিস্ট রয়েছে, কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, মানে যেভাবে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করছো এই সময়, তাদের মনে হচ্ছে কিছু ডার্ক এন্টিটিসের ব্যাপার রয়েছে এখানে। তোমরা হয়তো জানো না, তোমরা অনেকে ওই রকমভাবে তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানো না, বা এইসব এন্টিটিস কীভাবে ইউজ করা হয় বা কি, এইসব ব্যাপারে তোমাদের ধারণা নেই, অনেকেই রয়েছো। তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা জানো, বা তাদের মনে হয় যে তারা যেরকম টাইপের এই সময় ভয় ভীতি পাচ্ছে, বা যেরকম টাইপের জিনিস তাদের লাইফে এই সময় ঘটছে, আমি জানি না, কিছু একটা ঘটছে, ডার্ক এন্টিটিস কার্ডটা এসছে। তো সেক্ষেত্রে কিছু ডার্ক এন্টিটিস যেগুলো রয়েছে, সেই ডার্ক এন্টিটিসগুলো তোমার পাঠানো, বা কোনোরকমভাবে তুমি সেই ডার্ক এন্টিটির সাথে কোনোরকমভাবে কন্ট্যাক্টে রয়েছো, এরকম টাইপের কিছু এনার্জি তাদের রয়েছে। তারা জানে না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কী। এখানে কিছু জেলাস রিলেটিভস রয়েছে তোমার, যারা এই সময় এরম টাইপের কিছু জিনিস ফেস করছে। তোমরা জানবে তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে এরম কেউ রয়েছে যারা এরম টাইপের সিচুয়েশন এই সময় ফেস করছে। ইয়েস, এই পার্সনটা এরম কোনো পার্সন যে এথিস্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট টাইপের এনার্জি হোল্ড করে। ওকে, তোমাকে দেখছে তোমরা এই সময় খুব ডিসিপ্লিন রয়েছো, যে কোনো জায়গাতে তোমরা তোমাদের যে স্পিরিচুয়াল যে রুটিন রয়েছে সেটাতে খুব ডিসিপ্লিন রয়েছো। জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে, যে তোমরা ডিসিপ্লিন রয়েছো কি না, তোমাদের যে স্পিরিচুয়াল রুটিন রয়েছে, ডেলিভাবে কোনো মন্ত্রা চ্যান্ট করা, কোনো রিচুয়াল করা, পুজো পাঠ করা, যেটা হয়তো তোমাদের পূর্বে খুব ব্রেক হতো। পূর্বে হতে পারতো যে এরকম 1 মাস করলাম, তারপরে ব্রেক, বা 5-6 দিন করলাম, তারপর কোনোভাবে একটা কিছু হয়ে গেল, আমার পক্ষে কন্টিনিউয়াসলি একই রকমভাবে কিছু করে যাওয়া সম্ভব হচ্ছিল না। এরম যদি কারোর সাথে হচ্ছিল, এবং এই সময়টা যে চলছে স্পেসিফিক্যালি জুন মাস, তোমরা একটু জানাবে, অবশ্যই জানাবে। যদিও বলছি বারবার যে রিডিংটা টাইমলেস, তবুও জুন মাসে এরম কিছু হচ্ছে কি তোমাদের সাথে, হয়েছে কি যে জিনিসটা প্রচুর ব্রেক হয়েছে পূর্বের কিছু মাসে, সেই জিনিসটা জুন মাসে একদম কন্টিনিউয়াসলি পারফেক্টলি তোমরা করতে পেরেছো কিছু। তো যদি হয়ে থাকে 100% মানে এদের কাছে খবর রয়েছে, এবং এরা সেই জিনিসটাকে প্রচুরভাবে এই সময় এনভি করছে। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে স্পিরিচুয়ালিটি রয়েছে, যেটাকে তারা স্পিরিচুয়াল ইগোর নাম দিচ্ছে, সেটাতে কোনোরকমভাবে কিছু ভাবার প্রয়োজন নেই। ওকে, তোমাদের যদি স্পিরিচুয়ালিটিটা স্পিরিচুয়াল ইগো হতো, তাহলে তোমাকে পথ থেকে বা রাস্তা থেকে সরানো তাদের প্রয়োজন পড়তো না। কারণ যে ব্যক্তি যদি সত্যি ইগোইস্টিক হয়ে যায়, বা কোনো একটা তার স্পিরিচুয়াল ইগো চলে আসে বা কিছু হয়ে যায়, তাকে ভগবানই পথ থেকে সরিয়ে দেবে। ওকে, তো সে তো নিজেই বাজে পার্সন, তার ওপর লোকে কেন ওইসব উল্টোপাল্টা কাজ করতে যাবে। তো 100% তারাই বদমাশ পার্সন, তারাই স্পিরিচুয়ালি মানে কি বলবো, নিম্নমানের পার্সন। স্পিরিচুয়ালিটির ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, বা ধারণা থাকলেও সেই জায়গাটাকে তারা নেগেটিভভাবে ইউজ করে এসছে বরাবর। আজকে না, প্রথম থেকেই, যবে থেকে এরা এইসব জানে তবে থেকেই নেগেটিভ সাইডটাকে ইউজ করে এসছে স্পিরিচুয়ালিটির। তো তোমরা এরম কোনো ব্যক্তিত্ব দেখছো যে তোমরা কোনোভাবে পপুলার ব্যক্তি। ওকে, তো
বা কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে যে পপুলার রয়েছে, তোমরাও পপুলার, এরকম কিছু হতে পারে। বা এই পার্সনটার ইচ্ছে ছিল যে একসাথে মিলে পপুলার হওয়ার, মানে এই তোমার যে কর্মক্ষেত্রের পার্সন হতে পারে বা যে কোনো পার্সন হতে পারে, এই পার্সনটা যে তোমাকে রাস্তা থেকে সরাতে চায় পুরোপুরিভাবে, যে প্রচুরভাবে প্ল্যান এটা ছিল। তো সেই পার্সনটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে চেয়েছিল তোমার সাথে মিলে তোমাদের যে পপুলারিটি রয়েছে সেটাকে কোনোরকমভাবে ভাগ বাটোয়ারা করে নেবে, দিয়ে তারাও কোনোরকমভাবে তোমাদের হেল্প নিয়ে কোনোরকমভাবে ওই জায়গাটা নেবে যে জায়গাটা আজকে তুমি আছো, এবং একসাথে এভাবে চলবে, এরকম কিছু ভেবেছিল। কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি। হতে পারে এরা তোমাদের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ছিল বা অ্যাডিক্টেড ছিল। টেন দেখছো অবশ্যই জানাবে। অ্যান্ড তোমাদের হোম বলতে বাড়ির প্রতি এদের কোনোরকমভাবে কিছু এনভি রয়েছে, কিছু হিংসা রয়েছে। এদের তোমাদের যে পরিবার রয়েছে, পরিবারকে এরা পছন্দ করে না। হতে পারে এদের তোমাদের সাথে, তোমাদের পরিবারের সাথে কোনোরকম যোগাযোগ থাকতেও পারে, কিন্তু মুখে যতই মিষ্টতা দেখাক, যতই ভালোবেসে খাওয়াক, যতই মাথায় গায়ে হাত বোলাক, যাই করে নিক, বা ফিজিক্যালিও ইনভলভ থাকতে পারে তোমাদের পরিবারের কেউ এদের সাথে, কিন্তু 100% এরা তোমাদের পরিবারকে একদম পছন্দ করে না, হিংসা করে, এনভি এনার্জি রয়েছে, চাই যে সব কিছু যাতে তোমাদের ধ্বংস হয়ে যায়, পুরোপুরি যেন ধোঁয়া হয়ে যায়। ওকে, বাট সেই যে ধোঁয়া হওয়ার যে ইচ্ছেটা ছিল যে পুরোপুরি পুড়ে যাবে, ছাই হয়ে যাবে সব কিছু, সেটা কোনোভাবেই পসিবল হয়নি। তাদেরকে ঈশ্বর অ্যাকচুয়ালি যে রিয়েলিটি কী জিনিস আর ইলিউশন কী জিনিস সেটা দেখানোর চেষ্টা করেছে। তাদেরকে বলেছে, দেখো তুমি নেগেটিভ রাহু এনার্জি থেকে বেরিয়ে আসো, তুমি স্মোক করো, তুমি নেশাভান করো, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই নেশাভানের জায়গা পর্যন্ত রাখো, ওটাকে বাস্তবায়িত করার চেষ্টা করো না যে হ্যাঁ বাবা আমি স্মোক করি, জ্বালিয়ে দিই, তো আমি আরও অনেক বড় কিছু জ্বালিয়ে দিতে পারি, শুধু একটা সিগারেট কেন, আরও অনেক কিছু জ্বালিয়ে দিতে পারি, তো সেটা হবে না। ওকে, তাদেরকে ঈশ্বর কোনোরকমভাবে এই সময়ের রিয়েলিটি কী জিনিস সেটা কিন্তু বোঝাচ্ছে। ইয়েস, এই পার্সনটা কোনোভাবে ডিভোর্স হতে পারে, বা কোনোরকমভাবে এরা তোমাদের যাতে ডিভোর্স হয় বা কিছু এরকম কিছু সেপারেশন, ডিভোর্স, কোনো নো কন্ট্যাক্ট হয়, সেটার জন্য কোনো রকম ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন প্রচুর ইউজ করেছে। লোকে ভালো কিছুর জন্য ইউজ করে, মানে কোনো কিছু ইমপ্রুভ করার জন্য করে, এরা কোনো রকমভাবে নেগেটিভিটির জন্য ইউজ করেছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে রেপুটেশন রয়েছে সেটাকে লাগাতার কোনোরকমভাবে কোনো কিছু সাইকেল রয়েছে, এদের কিছু প্যাটার্ন রয়েছে, সেটার দ্বারা কোনোরকমভাবে লাগাতার মানে সমস্যা দেওয়ার চেষ্টা করে গেছে, এবং এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে সেটা আর হচ্ছে না। ওকে, তারা চেষ্টা করছে বারে এগেইন সেই জিনিসটা করার, কিন্তু কোনোভাবেই তাদের যে প্লটিংটা রয়েছে সেই প্লটিংটা কোনোভাবে সফলতা পাচ্ছে না, কারণ এই সময় যত যা করছে সেটা কোনোরকমভাবে তোমাকে আর কিছুভাবে সমস্যা দিচ্ছে না, তোমার মধ্যে আর কোনো গিল্ট নেই। ওকে, তোমরা সেই স্টার্টিং পয়েন্টে রয়েছো যেখানে তুমি নিজেকে প্রচুরভাবে বিশ্বাস করো, এবং তোমার নিজের যে সমস্ত পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল গিফটস রয়েছে বা যা রয়েছে সেটাকে তোমরা প্রচুরভাবে বিশ্বাস করো। ওকে, অ্যান্ড তোমাদের হেলথ কোনোভাবে এই সময় ইমপ্রুভ হচ্ছে। তো যদি এরকম কিছু সমস্যা থেকে থাকে হেলথে, তো কোনোরকমভাবে ম্যানিফেস্টেশন করার কথা বলা হচ্ছে তোমাদেরকে, এবং অ্যাফার্মেশন ইউজ করার কথা বলা হচ্ছে। আমার যদি তোমরা সোর্সে যাও, তো তোমরা যদি দেখো একটু পুরনো পাবে তোমরা, মানে যখন প্রথম আমি করতাম 2024-25 এরম সময়ে, তোমরা দেখবে অ্যাফার্মেশন ভিডিও প্রচুর রয়েছে, সোর্সে রয়েছে, অ্যাফার্মেশনগুলো স্পেসিফিক্যালি খুব মানে ভালো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখোনি, দেখবে খুব একটা বেশি ভিউ হয়নি। ওকে, তো সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি মানে সোর্সগুলো অ্যাকচুয়ালি দেখার প্রয়োজন রয়েছে। ওখানে ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন মানে দুটোই হবে আর কি। তোমরা যদি শোনো, সেখানে বিভিন্ন রকমের রয়েছে, লাভ রয়েছে, ব্লেসিংস অ্যাফার্মেশন রয়েছে, আরও অনেক রকমের রয়েছে, বিভিন্ন রকম হেলথেরও রয়েছে, তোমরা দেখবে। তো সেগুলো তোমাদের এই সময় কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। ওগুলো মানে আমার সাথে সাথে তোমরা রিপিট করবে ওখানে শুনে বারে। তো ওগুলো পুরোপুরিভাবে না একটা সাজানোভাবে তৈরি করা আছে, তো তোমাদের জন্য উপকারী হবে। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া রয়েছে হিলিংয়ের, তো তোমাদের ম্যানিফেস্ট করতে সুবিধা হবে। তো অ্যাফার্মেশনগুলো অবশ্যই কিন্তু তোমরা ইউজ করবে। অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যদি কোনোরকম ভাই বা দাদা থেকে থাকে, তো সেক্ষেত্রে তাদের যে গতি রয়েছে বা তাদের যে অগ্রগতি রয়েছে সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু মানে ধার দেনা হয়ে গেছে ইন দ্য সেন্স, মানে তাদের দ্বারা তারা কোনো কিছু খারাপ বা ক্ষতির কাজ করিয়ে ফেলেছে তোমাদের লাইফে, হতে পারে, যেটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে বার্ডেন দেবে, তোমার স্পেসিফিক্যালি ভাই বোন যদি থেকে থাকে। তো এই সকল যে পার্সনরা রয়েছে এরা কোনোরকমভাবে, যেটা বললাম যে সমস্যায় রয়েছে, এবং কোনোভাবে তোমাদের পরিবারের কোনো পার্সনকেও কিন্তু ধার দেনার মধ্যে পুট করে দিয়েছে, যে তারা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। এবং তোমরা কেউ আছো
কোনো রকমভাবে তোমাদের পরিবারে যদি এরকম কিছু সমস্যা চলছে এবং তোমরা কোনোভাবে পূর্বে বাইগামিতে ছিলে, তো সেই জায়গাতে তোমরা বাইগামি থেকে বেরিয়ে এসছো। ওকে, এবং তোমরা নিজেদেরকে ফার্স্ট পজিশনে রেখেছো। তোমরা তোমাদের যে অরিজিনাল সেলফ রয়েছে, যেটা কারোর দ্বারা কোনোভাবে ইনফ্লুয়েন্স না, সেই সেলফে আসতে পেরেছো। ওকে, স্পেসিফিকলি তোমরা যারা এতটা লাস্ট পর্যন্ত শুনছো, তোমাদের জন্যই কিন্তু এই মেসেজটা রেজোনেট করছে। সবাই কিন্তু এই মেসেজটা শুনবে না। তোমরা তোমাদের কোনো ট্রু লাভ তোমাদের জীবনে পেতে চলেছো বা পেয়েছো। ওকে, যে কারণে কোনো রকমভাবে তোমরা তোমাদের নিজেদেরকে ফার্স্ট স্টেপ পুট করতে পেরেছো। এবং এরকম যদি হয়ে থাকে, তো অনেকের ক্ষেত্রে তোমরা যারা কোনো রকম ট্রু লাভ পেয়েছো বা কিছু, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে এবং তোমাদের কিছু ইচ্ছে যেটা অনেক দিনের ছিল, সেরকম কোনো ইচ্ছে কিন্তু তোমাদের পূর্ণ হতে চলেছে। তোমরা জানাবে অবশ্যই যে যদি তোমাদের সাথে কোনো রকমভাবে রেজোনেট করে। এবং তোমাদের যে সোল মিশন রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা অনেক বেশি নার্চারিং মাদারলি এনার্জিতে আসতে চলেছো বা অলরেডি চলে এসছো, যে জিনিসটা কিন্তু এই সকল যে পার্সন রয়েছে যারা তোমার পরিবারের এরকম শত্রুরা বা আরও যারা রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে, তারা কিন্তু প্রচুরভাবে দুঃখিত ফিল করছে, আনহ্যাপি ফিল করছে। ওকে, অ্যান্ড তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু কিছু নিউজ পাবে যে কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল, অ্যাকচুয়ালি তারা কেন এত বেশি দুঃখে রয়েছে বা কেন এত বেশি মানে দেখবে খুব চিৎকার করছে, চেঁচামেচি করছে। যে সকল পার্সনরা স্পেসিফিক্যালি তোমরা দেখবে এই জুন মাসটাতে করেইছে, এবং এই কিছু সময়ে স্পেসিফিক্যালি আমি শুক্রবারের এনার্জি পাচ্ছি, খুব চিৎকার চেঁচামেচি করেছে। তোমার বাড়ির লোকেরা কিছু হতে পারে বা কেউ, তো 100% তারা কিন্তু এই জায়গাতে জড়িত ছিল। তো এবং তোমাদের মধ্যে অনেক বেশি চেঞ্জ এসছে, যে জিনিসটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না, যে কারণেও তাদের অনেক কিছু লস হয়েছে। কারণ যেভাবে তোমাকে পূর্বে ইউজ করতো, সেভাবে তারা কোনোভাবেই ইউজ করতে পারছে না। সেটা তোমাদের স্পাউস হোক কি তোমাদের যে কেউ হোক, পরিবার বলতে এখানে যে কেউ হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের সেটা কোনো ছেলে মেয়েও হতে পারে, বৌমা হতে পারে, যে কেউ হতে পারে। তোমরা সেটা অবশ্যই কিন্তু জানাবে 10 টাইপ করে, যে তোমাদের সাথে এই জিনিসটা রেজোনেট করলো কিনা, যে এরকম কিছু ঘটনা তোমাদের সাথে ঘটলো কিনা। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।